ওয়েলকাম ব্যাক अगेन এন্ড আজকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি প্রচন্ড সুন্দর একদম রেডি হয়ে বসে আছি, মানে বসে নেই, ব্লগ করছি। তার কারণ হচ্ছে আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে আজকে যাচ্ছি একটা স্মল ডেট উইথ মাই কলেজ ফ্রেন্ডস। সো ব্যাপারটা হচ্ছে অনেক দিন পর আমরা এরম করে বেরোচ্ছি, অনেক দিন পর আমাদের দেখা। অ্যান্ড কলেজে অনেকেই ক্লাস করতো না, আমরাও করতাম না, তো এই কারণে কোনোদিনই ঠিক করে আমাদের দেখা করা হয়ে ওঠেনি, ওই ক্লাস অব্দি সীমিত ছিল। আর যখন আমরা টিউশন যেতাম তো তখন হচ্ছে ওই সময় আমাদের দেখা হতো। হয় না যে আমরা লাস্ট বারের মতো একটু স্পেশালি দিনটা কাটাই, তো সেটাই হচ্ছে আমাদের মূল আজকের আইডিয়া আর গোল। সো এখন আমি গিয়েছি রেডি হয়ে, তোমরা দেখতে পাচ্ছ আমি কি পরে আছি। আমি একটা এরকম ক্রপ টপ পরে আছি যেটা খুবই সুন্দর লাগছে দেখতে, আর নিচে তো অবভিয়াসলি জিন্স পরেছি। তো আমার কিন্তু একদম ক্যাজুয়াল আউটফিট আছে, বাকিরা জানি না কিরকম সুন্দর সুন্দর সেজে আসবে, বাট আমি একটু বেসিক্যালি একটু ক্যাশ থাকাই পছন্দ করি, কমফোর্টেবল আমার বেশি লাগে এটাতে। তো আমার বাড়িতে আসবে সোনালি, আমার ফ্রেন্ড, ওর সাথে আমি যাব। আমার আজকে স্কুটিটা বের করবো না, তার কারণ হচ্ছে আমাকে আমার স্কুটিটা সার্ভিসিং এ দিতে হবে। আমার স্কুটিটার প্রচন্ড খারাপ অবস্থা হয়ে আছে, মানে রীতিমতো আমি রাস্তায় মরে পড়ে থাকবো কোনোদিন, এরকম অবস্থা। সো এটাই হচ্ছে কথা, তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা হাঁটতে 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 কত দূর যেতে পারি। আর সত্যি কথা বলতে গেলে স্কুটি আসার পর থেকে না, মানে হাঁটা জিনিসটা ভুলে গেছি আমি। তো আজকে বন্ধুদের সাথে ওই আগের মতো করে হেঁটে আড্ডা দেওয়া, গল্প করতে করতে যাওয়া, সেগুলোর কিন্তু একটা এক্সপিরিয়েন্সই আলাদা। সো ওটাই হচ্ছে কথা, লেটস সি কি হয়। যদি বাই চান্স গ্যারেজটা বন্ধ থাকে তাহলে আমি গাড়িটা নিয়েই যাব। আড্ডা দেওয়ার পরে মেবি আমি গাড়িটা তারপরে সার্ভিসিং এ দিব, দেখা যাক, আজকে নাও দিতে পারি, কালকেও দিয়ে দিতে পারি। সো লেটস সি, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। সো আমরা চলে যাচ্ছি দুজন মিলে, আমি গাড়ি চালাচ্ছি এক হাত দিয়ে, আর গাড়ি চালাতে চালাতে তোমাদের সাথে শেয়ার করছি গাড়ি কিভাবে চালাচ্ছি, মজা নিচ্ছি পেছনে বসে। হ্যাঁ, তো আমরা এখন চলে যাচ্ছি ডাবগ্রাম পার করে। এক্স্যাক্ট আমি জায়গাটা চিনি না, যেটা তোমাদের সাথে বললাম যে এক্স্যাক্ট জায়গা চিনি না, বাট স্টিল লেটস সি কি হয়। ওকে, বাম্পার। ওকে, আমরা গুফাতে ঢুকেছি গাইস। এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছের মধ্যে চুড়াল থাকে। তোমাদেরকে গাইস দেখাতে পারিনি আমরা কতটা হেঁটেছি, রীতিমতো অনেক হাঁটাহাঁটি হয়েছে আমাদের। এই যে এই মরার জন্য এক তো লেট হয়েছে, সরি বলা উচিত ওকে পুরো ন্যাশনাল টিভির থেকে। আর আমরা এতটা হাঁটছি, এতটা বলার বাইরে, থাপ্পড় বিনা কারণে খেয়ে গেলাম। এখন আমরা এসছি, এখন এসে উইল ইট। কি পুকি পুকি পুকি, ও সোনালি সব। তো এখানে আমাদের অর্ডার ছিল মিক্স সস পাস্তা আর চাইনিজ সস পাস্তা। বসে কি করে সোফার উপরে বাবু হয়ে বসে, তারপরে প্লেটটাকে এত ভালো করে বসে খাওয়ার সময় সবাই চুল টুল বেঁধে নিয়েছে, আসল খাওয়ার রূপ বেরিয়ে গেছে সবার। ও তো আগে খাওয়ার আগে বাইন্ধে নিয়েছে খাওয়ার জন্য, অল টাইম রেডি। ভাই একটা পেঁয়াজ তো খাইতে পারি, পেঁয়াজও আমি দিচ্ছি না ভাই, আমার ভিডিও করে দিচ্ছি। হ্যাভ ইউ মিল আফটার আ লং টাইম। আমি শ্রাপ দিলাম তো তাড়াতাড়ি পেট ভরে, 3000 বছর ওয়েট করার পর ফাইনালি রাক্ষস খেতে চলেছে। ইটারনিটি লেটার। এখন দেখবি সঙ্গীতের আসল রূপ, ভেতরে ভূতনি বেরোয় আসবে। আরে খাবি তুই, একাই খাবি, চাপ নিস না। ওই যে হাওয়াইটা শুরু হয়ে গেছে গাইস। সো গাইস, আমাদের বাড়ি ফেরার পথ, আমরা এখন চলে যাচ্ছি, বাড়ি যাবো না, আমরা এখন যাবো ঘুরতে। 1 মিলিয়ন কর দে না, হ্যাঁ সাবস্ক্রাইব কর দে, একদম লাইক ঠোক দে না, একদম 1 মিলিয়ন করবে, তাহলে এদের সবাইকে ফ্রিতে খাওয়াতে নিয়ে আসবো আমি, এটা কথা দিলাম, কিন্তু 1 মিলিয়ন আগে হোক। তো এখন আমরা চলে যাব প্রধাননগর, তার আগে একটা বান্দরকে ছাড়তে হবে, ওই যে ওকে ছেড়ে ছুড়ে আমরা তারপরে যাবো। আমাকে না তো একটা বান্দর বলেছি, ও গাইস ও নিজেকে বান্দর মেরেছে। তাহলে সোনালি ফাইনালি মানলো যে ও বান্দর, মানলি তো। তারপর আমরা যাবো চা খেতে।
সো ফাইনালি আমরা চলে এসেছি প্রধাননগর, আর তোমরা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। মানে রাত্রেবেলা টাইমটাতে এই ঘাটের মধ্যে বসে চা খেয়ে এই নেচারটাকে ফিল করা ইজ এভরিথিং। মানে আমার মনে হয় এটা একটা বেস্ট ভিউ। তোমাদের যারা মন খারাপ বা কিছু, তোমরা জাস্ট এখানে এসে কিছুক্ষণ বসে থাকবে, তোমরা দেখবে তোমরা সব দুঃখ ভুলে যাবে। মানে এত সুন্দর, এত সুন্দর। সো গাইজ, আই এম ব্যাক আফটার হেল লট অফ টায়ার্ড ডে, বাট দিনটা ছিল কিন্তু ভালো। আর আজকের মুহূর্তগুলো সত্যি ভোলা যায় না। লাইক অনেক কিছু করেছি, অনেক হাসাহাসি হয়েছে, খুব স্ট্রেস দিয়েও গেছে। মানে আজকের দিনটা যেইভাবে প্ল্যান হয়েছিল সেইভাবে কিন্তু মানে এক্সিকিউট হতে পারেনি। বাট দ্য ফ্যাক্ট ইজ, ওই তো বন্ধুদের সাথে বেরোলে পরে যে সবকিছু পারফেক্টই হবে তা কিন্তু নয়। যাই হোক, আমি স্টিল চেষ্টা করব যে সবকিছু তুলে ধরার, যেহেতু সবকিছু তুলে ধরতে পারিনি কারণ আমরা বলতে গেলে অনেক মানে নিজের মধ্যেই ব্যস্ত ছিলাম, তো এটাই চলছিল। স্টিল চেষ্টা করব তোমাদেরকে সবকিছু দেখানোর, আর আমাকে একটা প্রপার এডিট করতে হবে। এখন বাজে 12:09, আর সত্যি বলতে এনার্জি একদম নেই শরীরে, মনে হচ্ছে ঘুমাই পড়ি। আমি বাড়িতে এসেছি, এসে মুখটা পর্যন্ত ধুইনি, তোমরা পুরো ফেস দেখে নাও, একদম জঘন্য হয়ে আছে ফেসটা। তো এইভাবেই আমি ঘুমিয়ে পড়বো, তার কারণ হচ্ছে আমি প্রচন্ড টায়ার্ড গাইজ। মানে আমরা বহুত 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 হেঁটেছি। মানে তোমাদেরকে শুধু এতটুকুই বলবো যে তোমরা আমার পুরো ব্লগটা দেখো, এনজয় করো, দ্যাটস ইট।